আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে যাচ্ছি আমাদের আম বাগানে। আসলে সবাই বলতেছে এই বছর নাকি আম ভালো আসে নাই, তো সবুজ সোনালি ক্ষেত দিয়ে চলে যাচ্ছি আম বাগানের দিকে। আসলে আমাদের আম বাগানে যেতে হলে এইরকম ধান ক্ষেত পার হয়ে তারপরে গেছে আম বাগানে যাওয়া যায়। তো আমি আর আমার চাচা শহর থেকে বাসায় গিয়েছি, দিয়ে আমরা বলতেছি চলো যাই আম বাগান থেকে ঘুরে আসি। তো এই তো আম বাগানে চলে আসছি। আসলে আমি দেখে তো অবাক যে আম বাগানে প্রতি বছর অনেক আম থাকে, এবার দেখছি আমের পরিমাণ খুবই কম, 40% আম এসেছে। তো আমাদের এই বাগানগুলোতে প্রকৃতভাবে আমরা খাওয়ার জন্য আমগুলো চাষ করা আর কি। তো এই আমে কোনো প্রকার কোনো কীটনাশক দেওয়া হয় না, সেজন্যে আম অবশ্য চাষিদের মতো আম আসে না। তো আমরা যে আমগুলো পাই এখান থেকে, সে আমগুলো একদম ন্যাচারাল আম। তো বিক্রি সেভাবে করা হয় না, আসলে বিক্রির জন্য তো প্রস্তুত না, আমরা খাওয়ার জন্য আমগুলো করি আর কি। এইগুলো হচ্ছে ন্যাংরা আম, দেখেন কিভাবে ডাল ফেটে বের হয়েছে। আসলে কীটনাশক দিলে অনেক বেশি হতো আর কি, তো কীটনাশক ছাড়াই আম যতটুকু এসেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসলে আমাদের পড়ে থাকা আম কিন্তু আমরা সেইভাবে খাই না, আর শহরে তো পড়ে থাকা আমও দেখছি বিক্রি হয়। তো দেখেন কিভাবে আমগুলো পড়ে পচে গেছে আর কি। তো বাগানে সেভাবে কেউ আসেও না, ওইভাবে আম কুড়ানোও হয় না। আসলে আগে ছোটোবেলা অনেক আম কুড়াইছি আমরা, কিন্তু এখন আর ওইভাবে আম কুড়ানোর সেই সুযোগ আর হয় না। তো বাগানে আম দূর থেকে দেখা যাচ্ছিল না, ভিতরে গেলে অবশ্য আমগুলো দেখা যাচ্ছে, আর ক্যামেরা তো ওইভাবে আম আসছিল না। যাই হোক, যতটুকু এসেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি। তো রাজশাহীর আম বলে কথা, আর এই তো আমার ব্লগার চাচা ভিডিও শুরু করে দিয়েছে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।